সম্পূর্ণভাবে তার জন্য দায়ী। সমাজ রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে। গোটা দেশের মধ্যে ত্রিপুরা এখন মানে নেশার রাজধানীতে পরিণত হয়েছে। এই নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারকে গ্রহণ করা, এই দাবিগুলো আমরা মনে করেছি। বধিরকে শোনার জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন। এই বধিরের কানে আমাদের শব্দ পৌঁছানোর জন্য আমরা এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। মানে তিনটা দাবি নিয়ে রাজ্যের মানুষের, সমস্ত অংশের মানুষের আশু জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দাবি। এক হচ্ছে বেকারদের কর্মসংস্থান, দ্বিতীয় হচ্ছেন আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে, এই জঙ্গলের রাজত্বের অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর নেশা এবং নেশা কারবারি দুইয়ের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এই তিনটা দাবি নিয়ে ডিওএফ এবং কেএফ গোটা রাজ্যে আমরা আন্দোলনে নেমেছি। নানা স্তরে আন্দোলন তৈরি হচ্ছে। তার পরবর্তী সময়ে মহকুমা স্তরে পদযাত্রা সংগঠিত হবে। আমরা মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। যেখানে সভা করা সম্ভব সভা করছি, যেখানে সভা করা সম্ভব নয় সেখানে আমাদের লিখিত লিফলেটের মধ্য দিয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যে গোটা রাজ্যে বেকারদের বঞ্চিত করে একদম চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেখানে সামান্য চাকরি হচ্ছে সেখানে বহির্রাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দিচ্ছে। আউটসোর্সিংয়ের নাম করে আমাদের রাজ্যের মেধাবী যুবদের মেধা তাদের শ্রম, তাদের রক্ত কম মজুরিতে চুষে নিচ্ছেন। আর তার সঙ্গে হচ্ছেন 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে, সরকার নিয়োগ করছেন না। টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিলে ফলাফল দেয় না, ফলাফল দিলে সরকার নিয়োগ করেন না। এইরকম এক অরাজক পরিস্থিতি। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, অফিসে কর্মীর সংকট, অথচ 50,000 শূন্যপদ নিয়োগ করছেন না। এই রেগার শ্রমদিবস বৃদ্ধি, মজুরি বৃদ্ধি কোনোটাই করছেন না। ফলে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি এই পরিস্থিতির জন্য মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে না পারেন, কাজের জন্য লড়াই করতে না পারেন, নেশার বিরুদ্ধে যেন স্লোগান তুলতে না পারেন, তার জন্য শাসক বিজেপি আবার বাইক বাহিনী, গুন্ডা বাহিনী মাতব্বর লেলিয়ে রেখেছে। মানে নেশার বিরুদ্ধে স্লোগান করলেও বিজেপি আক্রমণ করেন, কাজের দাবিতে মিছিল করলে বিজেপি আক্রমণ করেন। ফলে এই যে নৈরাজ্য, আমাদের রাজ্যের আমরা আক্রান্ত বামপন্থীরা, তার সঙ্গে পুলিশ আক্রান্ত, নার্স আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, পুলিশকে নেশা কারবারিরা খুন করছেন, জোয়ারিরা পেটাচ্ছেন, শিক্ষককে ছাত্ররা মারছেন, ডাক্তারকে রোগীর পরিজনরা মারছেন। এই পরিস্থিতিতে এই জঙ্গলের রাজত্ব অবসান আমরা চাই। আর নেশা এবং নেশার বাণিজ্য এটা সরকারের আষ্টে পৃষ্ঠে বাধা।